কেউ এই যে উঠো, পড়তে আসবে তো 6:30 বাজে, 6:30 বাজে, ওঠো। সকাল হয়ে গেছে, 4:30 বাজে, ওঠো। থাকো, ওঠো। তো দেখো, মুখ ধুয়ে ফ্রেশ হয়ে চলে এসেছে, যেহেতু পড়ানো আছে ওই জন্য 7টা থেকে পড়ানো, ওই জন্য 6:30টায় উঠতে হয়। তাকাও, ওইদিকে তাকাও। হ্যাঁ, ঠান্ডাটা লেগেছে, কালকে ফ্যান চালিয়েছিলে, আমারও নাকটা বন্ধ হয়ে যাচ্ছে। দেখো, সকাল সকাল আটাখানা চলছে, কারণ তোমাদের দাদাভাইয়ের আবদার রুটি খাবে এখন সকালবেলা দেশি মুরগির ঝোল দিয়ে। তার সেটারই প্রস্তুতি চলছে। প্রচণ্ড গরম জলটা, কারণ ফুটন্ত জলে না করলে রুটিটা শক্ত হয়, তো সেই জন্য একদম প্রচণ্ড গরম, ওই জন্য একটা হাতা নিয়েছি কাঠের। তো সবাই এই মুখটা দিয়ে করে, আমি একটু ইউনিক স্টাইল, ওই জন্য এই মুখটা দিয়ে হাঁটা চাচ্ছি যাতে হাতে গরম একদমই না লাগে। তো চলো, আবারও দেখা হবে, ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো তোমরা। কিছু করার নেই, এবার গরমে হাতটা লাগাতেই হবে। শখের মানুষকে বিয়ে করেছি, গরম গরম আনে তো ছানতেই হবে বস। শখের মানুষ বিয়ে করেছি, এই দেখো গরম আটা ছানছি, কিছু করার নেই, শখের মানুষকে বিয়ে করলে এই অবস্থাই হবে, হাতে পদিচ্ছি আর ছানছি। প্রচন্ড গরম। শখের মানুষকে বিয়ে করেছি বস, আটে ছানতে গরম লাগবে তো হাত পাখা ব্যবহার করতেই হবে। শখের মানুষকে বিয়ে করে আমার এই দশা, আর কি করব বলো তোমরা? শখের মানুষকে বিয়ে করে দেখে ভেবে চিনতে বিয়ে করো, আমার মতন আদর্শ তোমাদেরও হবে। তো রুটি করতে করতে হঠাৎই গ্যাস শেষ, তো সেই জন্য স্টোভটাই ভরসা, একটু তেল ছিল তো সেটা দিয়েই রুটিটা করছি। একটু বেলার দিকে তোমাদের দাদাভাই গ্যাস ভরে নিয়ে আসবে, তারপর আবার গ্যাসে রান্নাটা হবে। থ্যাংক গড যে স্টোভটা ছিল, ওই জন্য অসময়ে কাজে লেগে গেল। ওই জন্য বলে কোনো জিনিসই অচল না, প্রতিটা জিনিস গুছিয়ে রাখার দরকার। তো দেখো, স্টোভ না থাকলে আজকে আমার রুটিটাই হতো না। তারপর দুপুরে একটু রান্না হয়েছিল চিকেন কষা, আমি যেহেতু মাছ খাই না ওই জন্য চিকেন কষাটাই আমি বেশি পছন্দ করি। তো তারপর আবার সন্ধে হয়ে গেল, তোমাদের দাদাভাইয়ের পড়ানো শুরু। দুবার বললে হয়ে যায়? হ্যাঁ, এই মাথার মধ্যে কিছু আছে? এটা প কতবার বলে দিয়েছি, এখান থেকে ক থেকে এই যে 29 পর্যন্ত পড়তে পারছো না? হ্যাঁ, পড় পড় পড়, বল ক, এরকম করবি নি, চল পড়, ক খ পড়, কোনটা পড় কি বলছিস ভালো করে। তো তারপর তোমাদের দাদাভাইয়ের পড়ানো হয়ে গেলে আমাদের পাশেই একটা মেলা বসেছে, তো একটু মেলায় গিয়েছিলাম। তো দেখো, কানেরের দোকান খুবই ভালো লেগেছে, এখান থেকে আমিও নিজের 4টে কানের নিয়েছি, তো চেন নিয়েছি। তো এইভাবেই একটু মেলা ঘুরে তারপর বাড়ি এসেছি, বাড়ি আসতে একটু লেট হয়ে গেছে, তারপর ডিনার করে শুয়ে পড়েছি। আজকে ব্লগটা এখানেই